বিল্লমঙ্গলের বাবা বললেন কি, মাতৃহীন ছেলে তো, তাই সযত্নে বিল্ল ঠাকুরকে মানুষ করতে লাগলেন। আর ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন, হে দয়াময়, হে করুণাময়, তুমি নাকি করুণার সাগর, তুমি নাকি কাঙালের ঠাকুর, তুমি নাকি দীনহীনের ঠাকুর, তোমার নাম নাকি দীনবন্ধু, তুমি নাকি দীনের বন্ধু। ঠাকুর গো, তুমি আমাকে পুত্র দিয়েছ, অতুল ঐশ্বর্য দিয়েছ, কিন্তু তুমি আমার স্ত্রীকে কেড়ে দিলে দয়াময়। আমি কি এমন অপরাধ করেছি তোমার জন্য? কেন তুমি আমার স্ত্রীকে কেড়ে দিয়েছো দয়াময়? আমি এখন কি করবো বিল্লকে নিয়ে? দয়াময়, তুমি একবার কৃপা করো, একবার করুণাময়, তুমি করুণা করো। আরে কত দিনে আমার দয়াল ঠাকুর তোমার শরণ কতদিন আমার দয়াল ঠাকুর তোমার সাজনা তোমার আমি কতদিনে
ওই রাঙা পা তোমার সারা ওই রাঙা পা তারে কাঁদানো তব সমাপা যে তোমার স্মরণ তব রাঙা পাহাড় তারে কি কাঁদানো তব সমাপা আগতি জগতি তুমি ওগো ভগবান পাবগো তোমার চরণ তোমার কত বিহীনে দয়াল ঠাকুর তুমি যে বিল্লকে আমার কাছে রেখেছ আমি কিভাবে একে প্রতিপালন করব বলতে পারো? ও প্রভু, স্নেহময়ী মাতৃ যাবি, স্নেহময়ী মাতৃদেবী নাই যার গৃহে, জননী সর্বদা যার কটু কথা কহে। প্রভু, এই ভব সংসারে যার মা নেই তার কেউ নেই দয়াবর, ওকে দয়াবর ঠাকুর বলো আমি কি করে বিল্লকে প্রতিপালন করবো বলতে পারো? দেখতে 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 বিষয় সম্পত্তি পর পর বিক্রি করতে লাগলো আর আমার বিল্ল ঠাকুরকে মানুষ করতে লাগলো। নিজেই মা, নিজেই বাবা, নিজেই তার সবকিছু। আর মা মারা যাওয়ার পর বিল্ল ঠাকুর, বিল্লমঙ্গল বাবার আদরে এত মাথায় উঠে বসেছে, যা বলছে বিল্ল ঠাকুর বাবাকে তাই শুনতে হচ্ছে। স্কুলে দিল লেখাপড়া করতে, লেখাপড়া করতে করতে স্কুল সঙ্গীদের সঙ্গে মিলে নানান রকমের অপকর্ম করতে শুরু করলো। কখন যায়, কখন কোথায় যায়, কখন বাড়ি আসে বাবা নিজেই জানতে পারে না। তৎকালীন দিনে বিল্ল ঠাকুর গ্রাজুয়েশন পাস করেছিলেন, ভালো শিক্ষিত ছিলেন, কিন্তু লেখাপড়া থাকলে কি হবে? কাজের কাজ হলো না কিছু। কেন? কুসঙ্গ, সুসঙ্গে মেশে নিত, কুসঙ্গে পড়লেন। কুসঙ্গে পড়ে কি করলেন? গাঁজা, মদ, তারি, ভাঙ, এই সমস্ত নেশা ভাঙ করতে লাগলেন। আর কুসঙ্গে পড়ে পররমণীর গৃহে যেতেন। কখন আসেন কখন যায় তার কোনো ঠিক নেই। একদিন বাবা বিল্লকে দেখে বলছে, হ্যাঁ রে, এই বিল্ল, তোর জন্য তো আমি সমস্ত কিছু পরিত্যাগ করলাম,
বিষয় সম্পত্তি, গাড়ি বাড়ি, টাকা পয়সা, তোর কি একটু নিজের একটু তোর হৃদয়ে একটু মায়া নেই? তোর হৃদয়ে কি মমতা নেই? এই যে বিষয় সম্পত্তি, গাড়ি বাড়ি, আমি কি সব বুকে বেঁধে নিয়ে যাব? বলতে পারিস? আরে থাকলে তো তোর থাকবে, তোর তো আর কোনো ভাই নেই যে তাকে তুই ভাগ বাটোয়ারা করে অর্ধেক অংশ ভাগ দিয়ে দিবি। যা কিছু আছে সব তোরই তো থাকবে। তুই দেখতে দেখতে এরকম নষ্টা ছেলেদের সঙ্গে মিশে তুই নিজের জীবনটাকে কেন কেন নষ্ট করে দিচ্ছিস বলতে পারিস? বিল্ল ঠাকুরকে যত উপদেশ দেয়, যতই বাবা সব কথা বলে, বিল্ল মঙ্গল আর বাবার কোনো কথায় গ্রাহ্য করে না, কান দেয়। সেই একই অবস্থা। দেখতে 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 আজ আমার সমস্ত সম্পত্তি শেষ হয়ে গেল বিল্ল ঠাকুরের জন্য। তৎকালীন দিনের সমাজ ব্যবস্থা ছিল, পাড়ার মোড়ল ছিল, তার কাছে গিয়ে বলছে, দেখুন বিল্ল ঠাকুরের জন্য তো আমি সমস্ত কিছু শেষ করে ফেলেছি, খাবো কি করে, বাঁচবো কি করে? বিল্লের গালে দুটো অন্ন তুলে দেবো কি করে? আমাকে 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 একটা কর্ম দিতে পারবে? তা গ্রাম প্রতিবেশী সবাই মিলে তৎকালীন দিনের ঘাটে খেয়া ছিল, যেমন আমাদের এই কেঁদেবাড়ি থেকে টাউনশিপ পর্যন্ত খেয়া আছে না মা? আছে তো, তেমনি খেয়া। তা নদীটার নাম হলো কৃষ্ণবেন্না নদী। তা সবাই মিলে আলোচনা করে ওই কৃষ্ণবেন্না নদীর এপার থেকে ওপারে যাওয়ার যে নৌকোর ব্যবস্থা, সেই নৌকোর ঘাটোয়াল করা হলো আমার বিল্ল ঠাকুরের। যা কিছু রোজগার হতো বাবা আনতো, এনে রাখতো। বিল্ল আবার করতেন কি, বাবার পকেট থেকে বের করে নিয়ে গিয়ে সেই কুসঙ্গে সমস্ত কিছু খেয়াই করে দিত। একদিন বিল্ল ঠাকুরকে দেখে তার বাবা বলছে, হ্যাঁ রে বিল্ল, তোকে এত বলছি, এত কিছু করছি তোর জন্য, তুই একটু শুধরালি না? শোন শোন বিল্ল, শোন, আমি এই বৃদ্ধ বয়সে তোকে ঘাটের ঘাটোয়াল হয়ে 2 পয়সা রোজগার করে তোর গালে দুটো অন্ন তুলে দিচ্ছি, তোর একটু বিবেকে বাঁধলো না? আমি তো আর পাচ্ছি না নৌকো চালাতে, নৌকো। তবে শোন, আজ থেকে তুই আমার ঘরে আসবি না। যা বিল্ল যা। বিল্ল, আজ থেকে আমি তোকে তজ্জ পুত্র করলাম। এত বড় কথা, বাবার এত বড় কথা, আমাকে আবার তথ্যপুত্র করতে পারে? এই যে ছেলে মেয়েদের এখনকার দিনে দেখুন, অনেক ছেলে মেয়েরা মা বাবার কোনো কথা শুনতে চায় না, অবাধ্য হয়ে যায়। কিন্তু আমরা আপনারা যে ভালোর জন্য বলি সেটা তার মাথায় ঢোকে না। কেন না? কুসঙ্গ। আর এখনো পর্যন্ত যে সমস্ত বোনেরা, যে সমস্ত ভাইয়েরা কুসঙ্গে পড়েছেন বা পড়ছেন, তাদের উদ্দেশ্য বলছি, যদি জীবনে কোনো কিছু করতে চাও তোমরা, তাহলে কুসঙ্গ ত্যাগ করে সুসঙ্গে চলে আসো। রাধে রাধে। কেন না? তাতে ভগবত কৃপা লাভ হবে, ভগবানের কৃপা লাভ হবে। লাভ হলে কি হবে? জীবনে অনেক উন্নতি করবে। যে সমস্ত ছেলেমেয়েরা কুসঙ্গে গেছেন দেখবেন তাদের কোনো উন্নতি হয় না, অবনতি থাকে। লক্ষ্য করে দেখবেন কোনো উন্নতি তারা করতে পারে না। তা তেমনি বিল্ল ঠাকুরকে তার বাবা যখন ক্রোধ ভরে বললেন যে যা তোকে আমি তথ্য পুত্র করব, তা বিল্ল মঙ্গল আমার বেরিয়ে গেল।
দেখতে দেখতে বাবার বয়স হয়ে গেছে, তো সেই ঘাটের ঘাটোয়ালিটা আজ আমার বিল্ল ঠাকুর। তার বাবার মতো ওই কৃষ্ণবেন্না নদীর এপারে থাকে, যারা আসে পারাপার করে দেয়। কিন্তু স্বভাব ছাড়িতে নারী দেবেরও শক্তি। দেখুন বাবা, যার যেমন যার যা স্বভাব না, সে স্বভাবে যা পরিণত হয়ে যায়, তার যে জীবনের স্বভাবটা মৃত্যু পর্যন্ত ছাড়ে না। প্রত্যেক ছেলে মেয়ে, প্রত্যেকটা মানুষের একটি করে স্বভাব দোষ, হয়তো ভালো নয়তো মন্দ, যে কোনো একটা স্বভাবটা থাকে। এই যে মনে রাগ ভরে বেরিয়ে গেলেন কৃষ্ণবেন্না নদীতে গিয়ে, ওই নদীর নৌকো পায় আর ওই নদীর ঘাটের একটি চালা বেঁধে সেখানে থাকে, আর বাড়িতে আসেন, আর বাবার কোনো খোঁজ খবর রাখে না। মনুয়ারে ভজত কৃষ্ণ মুরারি, মনরে ভজত কৃষ্ণ মুরারি, মনুয়ারে ভজত কৃষ্ণ মুরারি, মনরে ভজত কৃষ্ণ মুরারি। আপনি সে রাধা নন্দী আপনি সে রাধা, আমার তোমার চরণে যা বলিভারে ভজত মনদি ভাই ভজত কৃষ্ণ মুরারি, মনদি ভাই ভজত কৃষ্ণ মুরারি। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছো রে বিল্লা, যে মন তুই কুসঙ্গে দিয়েছিস, সেই মন যদি কৃষ্ণ চরণে সমর্পণ করতিস, কৃষ্ণ কৃপা লাভ করতে পারতিস। মনোয়ারে একবার ভজত কৃষ্ণ মুরারি, মনরে ভজত কৃষ্ণ মুরারি। দেখতে দেখতে বিল্ল মঙ্গল যত যাত্রী আসে সব পারাপার করে, কিন্তু সেই যে স্বভাব, কি স্বভাব না, যে সমস্ত মেয়েরা দেখতে খুব সুন্দর ঘাটে পারাপার হয়, তো সেই সমস্ত মেয়েগুলোকে জোর করে তার হয়তো মায়ের সঙ্গে যাচ্ছে, তার মার কাছ থেকে কেড়ে নিলেন, স্বামীর সঙ্গে যাচ্ছে, স্বামীর কাছ থেকে কেড়ে নিলেন, বল প্রয়োগ করে। আর বিল্ল মঙ্গলের উপরে কথা বলবে এমন কোন ব্যক্তির সাহস ছিল না কথা বলতে। তার কথাই শেষ কথা। আমার দৌর্দণ্ড প্রতাপশালী মানুষ ছিল। এমনি ভাবে দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন কাটছে। সেদিন হলো কি না, একজন সদ্য বিবাহিতা এক মহিলা স্বামীর সঙ্গে নদীর কৃষ্ণবেন্না নদীর ওপার থেকে পারে আসছে। সদ্যজাত সদ্য বিবাহিতা এক রমণী আসছে, বিবাহ করে পালকি চড়ে আসছে ওপার থেকে এপারে যাওয়ার জন্য।
পালকি চলে রে পালকি চলে রে পালকি চলে রে পালকি চলে রে আমার পালকি দেখেছেন তো আচ্ছা পালকি এপারে দুজন ওপারে দুজন মানে সামনে দুজন পেছনে দুজন আর দুজন সামনে হেঁটে যায় আর পেছনে দুজন হেঁটে যায় অনেকদিন আগে দেখেছিলাম কেন না এরা কিছুটা নিয়ে যাওয়ার পর কাঁধ ব্যথা হয়ে গেলে আবার দুজন দুজন করে যে তাদের সঙ্গে থাকতো তারা আবার কিছুটা নিত এরা আবার কাঁধটাকে হাওয়া খাওয়াতো রেস্ট দিত তা সেই পালকিতে করে সদ্য বিবাহিতা একজন সতী সাধবী রমণী তার স্বামীর সঙ্গে আসছে দেখতে অপূর্ব সুন্দর ওপার থেকে পালকি এনে নৌকোতে তুললেন নৌকো থেকে নামিয়ে আবার এপার থেকে হেঁটে যাবে স্বামীর বাড়ি কিন্তু ওই নৌকো থেকে তোলার সময় হঠাৎ বিল্বমঙ্গলের নজর পড়ে গেল ওই মেয়েটির দিকে ওই সতী সাধবী সদ্য বিবাহিতা রমণীর সৌন্দর্য রূপ দেখে বিল্ল ঠাকুর আর বিল্ল স্থির থাকতে পারলেন বাহ এত রূপ দেখলে নয়ন ফেরানো যায় না নয়ন ফেরানো যায় না এত রূপ এরূপ আমি তো কোনোদিন এর আগে দেখি আমি অনেক মেয়ে দেখেছি অনেক রমণী সঙ্গ করেছি কিন্তু আমার জীবনে কোনোদিন এত রূপের রূপবতী মেয়ে আমার নজরে পড়েনি বেড়া করে বলছে পালকি থামো তার সেই চোখের দৃষ্টিভঙ্গি দেখে দেখে আকৃতি দেখে বেহারা সবাই ভয় পেয়ে পালকি না দিয়ে দিল এই তোমরা চলে যাও দেখলেন স্বামী স্ত্রী দুজনে বসে আছে এক পাশে বর এক পাশে কন্যা পালকি থেকে নামিয়ে নিল নামিয়ে নিল আর বিল্লার উপরে কথা বলার মতো সেখানে কেউ নেই নামিয়ে দিয়ে এরা তো বিদায় করে দিলেন আর সেই যে সতী সাধবী রমণী তাকে বললেন তোমার নাম কি গো ভয়ে ভীত হয়ে জড়সড় হয়ে বলছে আমার নাম অহল্যা হরে কৃষ্ণ আমার নাম চিন্তামণি বাহ চিন্তা সত্যি 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 তুমি চিন্তা এত রূপের ছোটা এত রূপের সৌন্দর্যতা এত দেখে সৌন্দর্যতা আমার জীবনে কোনোদিন আমি দেখিনি মোহিত হয়ে গেলেন চিন্তামণির রূপে সেই যে হাত চালাচ্ছিল সেখানে চিন্তামণিকে রাখলেন এই তোমাকে আজকে থাকতে হবে তোমাকে থাকতে হবে ভয়ে ভীত হয়ে সতী সাধবী রমণী চিন্তামণি কোনো কিছু না বলে জড়সড় হয়ে ভয়ে কাঁপতে কাঁপতে সেই হাত চালাতে থাকে এমন সময় আকাশ থেকে মেঘের গর্জন ঘন ঘন বিদ্যুতের ছটা মুষলধারা বৃষ্টিপাত শুরু হতে লাগলো ঝড় বৃষ্টি উচ্ছুতি গান্ধকার কোথায় যাবে চিন্তামণি কোথায় যাবে বিল্ল একমাত্র হাত চালা বিল্ল চিন্তাকে বললেন চিন্তা তুমি হাত চালাই থাকো চিন্তা হাত চালায় থাকলো আর বিল্ল করলেন কি নিচে তার পরিধানের যে বস্ত্রখানি ছিলেন না বিক্রি করা মাথায় পাগড়িখানি ছিলেন সেটি পেতে দিয়ে নিচে শয়ন গেলেন আর মনে মনে থাকছে মনে মনে বলছে আমার মন মন্দিরে মদন মখন দাঁড়াবে নাকি আসিয়া
মানা মানা তারা বিহীন গো আসিয়া উথলিবে নাকি মোর প্রেমের তুফান কামনা যাবে ভাসিয়া বলিবে নামি গো প্রাণের ব্যাপার আর উথলিবে নাকি গো প্রেমের তুফান আমার কামনা যাবে ভাসিয়া ওঠলে বেলাগি গো কামনের ব্যাপার প্রেমে যাবি তাগে ভাসিয়া একবারে আসিবে নাকি গো দুঃখীর সকাল নেবে নাকি কোলে তুলিয়া নাকি গো দুঃখিনীর সন্তান লেকি দেবে গো আসিয়া আসিবে নাকি গো দুঃখীর সকাল নেবে নাকি কোলে তুলিয়া নাকি গো দুঃখিনীর সন্তান নেবে নাকি বলে বলিয়া রবে নাকি গো আসিয়া মানা ফিরে আরে মানা মন্দির দে সত্য বিবাহিতার মনি চিন্তামণি মনে মনে নিশিযাপন কালে আজ ভগবানকে ডাকতে লাগলেন কে ভগবান চন্দ্র সূর্য সাক্ষী রেখে ব্রাহ্মণ বৈষ্ণব সাক্ষী রেখে প্রজ্বলিত অগ্নিকুণ্ড সাক্ষী রেখে আমি আমার স্বামীর হাতে আমার মা বাবা তুলে দিয়েছিল আমি স্বামী সেবা করব এতে আমার তুমি আমার স্বামী সেবা করতে দিলে না আমার স্বামী সেবাতে আমাকে বঞ্চিত করলে শয়নে সেই নিশীতে ঝড় বৃষ্টির রাতে কাঁদতে লাগলো হে ঠাকুর তুমি আমার স্বামী সেবা থেকে দূরে সরিয়ে দিলে প্রভু গো। আমি কি এমন অপরাধ করেছি তুমি স্বামী সেবায় থেকে বঞ্চিত করলে কাঁদছে শয়নে আর বিল্লমঙ্গল আমার মনে মনে ভাবছে যদি এই চিন্তামণির মতো একটি রমণী আমি পেতাম আমার জীবন জনম ধন্য হতো জীবনে যেন জীবন ধন্য আমি যদি একবার একবার কাছে পেতাম আমার জীবন জানা যদি ওরে কাছি জীবন
হরি বল হরি বল হরি হরি বল আরে জীব আমার ধন্য দেখতে 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 নিশি প্রভাত হয়ে গেল, সকাল হয়ে গেল। চিন্তামণিকে ডেকে বলছে, বিল্ল যাও, তুমি তোমার স্বামীর কাছে চলে যাও, তুমি তোমার স্বামীর কাছে চলে যাও। চিন্তামণি বিল্ল ঠাকুরের এই কথা শ্রবণ করে বিল্ল ঠাকুরকে বলছে, এ কি, এ তুমি কি বলছো? বলেছো ঠাকুর এ তুমি কি বলছো? ছি, 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 ছি। আমি সদ্য বিবাহিতা রমণী, জানো বিবাহিতা রমণী যে স্বামী ঘরে যাওয়ার যে আশা, সে আশা থেকে তুমি আমাকে বঞ্চিত করেছো। তুমি আমার স্বামীর কোল থেকে আমাকে কেড়ে নিয়েছ, তুমি আমার স্বামীর কাছ থেকে আমাকে কেড়ে নিয়েছ, তুমি আমাকে আমার স্বামী সেবা করতে দিলে না। সারাটা রাত এমনি ভাবে তুমি আমাকে কঠোর শাস্তি দিয়েছে, কেন দেখি সকালবেলা তুমি বলছো যাও তোমার স্বামীর গৃহে ফিরে। ও গো দয়া তোমার বিবেকে বাঁধলো না এই কথা বলতে? আমি যে স্বামীর ঘরে যাব, তুমি যে আমাকে স্বামীর ঘরে যেতে বলছো, যদি কোন রমণী বিবাহ করে স্বামীর সঙ্গে যেতে 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 যদি পথে থেকে যায়, তারপরের দিন যদি সে স্বামীর গৃহে ফিরে যায়, সে স্বামীর কুলে কি আর সেই সদ্যজাত বিবাহিতা রমণীকে তুলবে? কোনদিন আর তুলবে না। আমার জীবনটাই বরবাদ হয়ে গেল। কোনদিন আমার স্বামী আর মেনে নেবে না। তাহলে কোথায় যাবে? বিল্লা বলছে, তুমি কোথায় যাবে? যেদিকে আমার দুটি চোখ যায় সেদিকে আমি চলে যাব। কাঁদতে 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 চিন্তামণি ভগবানকে ডাকতে ডাকতে বললেন, হে দয়াময়, তুমি আমাকে একটা পথ দেখাও, দয়াময়, তুমি আমাকে একটা পথ দেখাও, আমি কোন পথে যাব? তুমি বলো না ঠাকুর, মরুভূমি কেন? আমি কি গত জন্মে এত পাপ করেছি, এত অপরাধ করেছি? মরুভূমি কেন, কেন হলো এ জীবন, কেন হলো এ জীবন? বলো না মরুভূমি কেন কেন বলো আমায় বলো না বলো না ঠাকুর, মরুভূমি কেন, আমার কেন হলো এ জীবন?
ঘুম কেন কেন হলো এই জীবন কেন হলো এই জীবন প্রভু তুমি তো দিয়েছ, প্রভু তুমি তো দিয়েছ শুধু প্রীতি ভালোবাসা, বিনিময়ে কেন মিটিল না আশা? তুমি তো দিয়েছ তুই ভালোবাসা বিনিময়ে কেন মিটিল না আশা? প্রভু তুমি তো শুধু তুমি তো দিয়েছ আমার প্রীতি ভালোবাসা, বিনিময়ে কেন মিটিল না আশা? তুমি তো দিয়েছ বিনিময়ে কেন মিটিল না আশা? দাসী দেখা ও যে প্রাণ সখা, তুমি দেখো ও প্রাণ সখা দাসী দেখা ও যে প্রাণ সখা, দেখা দিয়ে তোরা এ জীবন কেন হলো এই জীবন? ভগবান তুমি আমাকে পথ দেখাও দয়াবান, তুমি একবার করে দেখা দাও। কাঁদতে 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 গিয়ে ঠেলে উঠলেন এক ব্যবসার গৃহে, 12 বনিতার গৃহে। তার গৃহে থাকতে 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 নিজে হয়ে গেল এক 12 বনিতা। আর এদিকে বিল্ল ঠাকুর সেই যে চিন্তামণির রূপের ছোটা দেখে আর নয়ন জোড়াতে পারছে না। খেতে চিন্তামণির কথা, বসতে চিন্তামণির কথা, উঠতে চিন্তামণির কথা, শয়নে স্বপনে নিচিন্তাকরণে সদা সর্বদাই শুধু চিন্তা আর চিন্তা আর চিন্তা। দেখতে 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 চিন্তামণির সঙ্গে দেখা করবার জন্য কৃষ্ণবেন্না নদীর ওপারে চলে যেতেন প্রতিদিন। এমনি ভাবে বেশ কিছুদিন কেটে গেল। কিছুদিন কেটে যাওয়ার পরে এদিকে যখন বিল্ল ঠাকুরের বাবা শেষ মুহূর্ত, তখন বিল্ল ঠাকুর মনে মনে ভাবছে আর বোধহয় চিন্তামণির কাছে যাওয়া হবে না। ও মা, কথা বলা যা বেশ কয়েকদিন পরে দেহ ত্যাগ করবে। পিতার পরলৌকিক ক্রিয়া কার্য সম্পাদন করে সেই ঋষিতে চললেন চিন্তামণির কাছে বিল্লমঙ্গল। চিন্তা চিন্তা আশ্চর্য হয়ে গেল। চিন্তামণি বিল্লকে দর্শন
করে আশ্চর্য হয়ে গেলেন, কি তোমার গায়ে শুভ্র বসন, গলাতে উত্তরীয়, কি হয়েছে? আমার বাবা মারা গেছে, তা আমার কাছে কেন? চিন্তামণি, আমি তোমাকে না দেখলে আমি এক মুহূর্ত থাকতে পারি না, তাই আমি তোমার কাছে ছুটে এসেছি। চিন্তামণি, তুমি আমাকে না করো না, তুমি আমাকে তাড়িয়ে দিও না। ছি, ছি, বিল্লো, ছি। তোমার মধ্যে একটু ঘৃণা নেই? তোমার মনের মধ্যে একটু ঘৃণা নেই? তোমার মধ্যে লাজ নেই? তোমার মধ্যে লজ্জা নেই? তুমি কি গো? তোমার বাবা মারা গেছে, গায়ে শুভ্র বসন, গলে উত্তরীয়, সবে মাত্র মুখাগ্নি কার্য সম্পাদন করে তুমি আমার কাছে চলে এসেছো। কি করবো বলো? চিন্তা, আমি তোমাকে না দেখলে না আমি ক্ষমতার আর স্থির থাকতে পারি না। প্রতিদিন চিন্তা আমাদের কাছে, তা সেদিন এখনো হয়েছে কি না? পিতৃ কার্য সমাধা করবার জন্য 10 দিনে দশা শৌচ পরিষ্কার করে ব্রাহ্মণ মন্ডলী ডেকে আদ্যশ্রাদ্ধের কাজ সমাধা করে সেই শ্রাদ্ধ বাসরে ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন দেওয়ার জন্য যা কিছু হয়েছিল সবকিছু একটা পুটলি বাঁধা, পুটলি বেঁধে বগলে নিল। শ্রাদ্ধ বছরে যা কিছু খাওয়া বগলে নিয়ে এখন চিন্তামণির উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। নচদৈবাত হলো কি, হঠাৎ আকাশটা ঘনীভূত অন্ধকার হয়ে আসলো। হঠাৎ আকাশটা ঘনীভূত অন্ধকার হয়ে আসলো। ঘন ঘন বিদ্যুতের ছোটা, ঝড় বৃষ্টি, বৃষ্টি তো বৃষ্টি, মুষলধারা বৃষ্টি। সেই মুষলধারা বৃষ্টিকে উপেক্ষা করে আজ বিল্ল ঠাকুর সেই মুষলধারা বৃষ্টি মাথায় করে নিয়ে কৃষ্ণ বেন্না নদীর তীরের দিকে বেরিয়ে পড়ল। বেরিয়ে এসে নদীর তীরে দাঁড়িয়ে দেখলেন নদী উত্তাল তরঙ্গ বইছে। নদী উত্তাল তরঙ্গ বইছে, মনে মনে ভাবছে এই উত্তাল তরঙ্গের মাঝখানে আমি কেমন করে আমার চিন্তার কাছে যাব। চিৎকার করে ডাকছে, নাবে করগো ও চিন্তামণি, আমায় পার করগো। ও পারেতে সময় বয়ে যা, ও গো চিন্তামণি, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন,
ওই চিন্তামণির চিন্তা না করে যিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছেন, আকাশে বাতাসে জলে স্থলে শূন্যে যার অতীব বিদ্যমান, যিনি ইচ্ছা শক্তি ময়ের অনন্ত শক্তির আধার, নাগরাজ বাসুকি যার, যার স্বয়ং সজ্জারূপে প্রতিভাত, তুমি যদি তার চিন্তা করতে তবে তুমি তার কৃপা লাভ করতে। আরে ও গো চিন্তামণি, আরে কাজে ও চিন্তামণি, যাব আমি অপাদেতে, সময় বয়ে আরে কাজে ও চিন্তামণি, আরে কান্দারে চিন্তামণি, চিৎকার করে ডাকতে লাগলো। ওমা ডাকতে ডাকতে লক্ষ্য পড়ে গেল যেই একটি বিদ্যুতের ঝলক মারছ, সেই বিদ্যুতের ঝলকের আলোতে দেখতে পেলেন যেন একটি খেলা ভেসে আসছে। বলি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, দিল ঠাকুরের মনে আনন্দ ধরে না, দিল ঠাকুরের মনে আনন্দ ধরে না, বলি নিরানন্দ গেল ডুবে আনন্দ ধরে না, নিরানন্দ গেল ডুবে আনন্দ ধরে না। বাহ, আমি আসবো জেনে আমার চিন্তা আমার জন্য আমার কেমন ভেলা পাঠিয়ে দিয়েছে। বাহ, ওই ভেলা আসছে, ওই ভেলাতে আমি ঠিক আমার চিন্তামণির কাছে পৌঁছে যাব। এইবারে বিল্লমঙ্গল এই চিন্তা করতে করতে দেখলেন ভেলাটি যেমনই আসছে আর সামলাচ্ছে না। ভেলাটা আসবে কাছে, তারপর তো যাবে নাকি? নৌকাটা কাছে আসলে আমরা তো পার থেকে করণতে উঠে নৌকাতে উঠি তো, কিন্তু বিল্ল ঠাকুরের আর সেই ধৈর্য আর সইল না। কি করলেন না, ওই ভেলাটা এগিয়ে আসছে জলের স্রোতে, আর বিল্ল ঠাকুর নদীতে ছাড়বে। পার কর গো ও গো কান্দারি, ওরে পারে কাজে ও চিন্তামণি, পার কর গো পার কর গো ও গো কান্দারি, আরে পারে কাজে ও চিন্তামণি, আরে কাজে ও গো কান্দারে, সাঁতার কাটতে 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 সেই ভেলাটিকে ধরলেন। ভেলাটি ধরে এবারে মনে মনে ভাবছে, দেখেছো আমার চিন্তা আমাকে কতটা ভালোবাসে। চিন্তা, তুমি ক্ষণকাল অপেক্ষা করো, আমি যাচ্ছি। তুমি তো আমার জন্য ভেলা পাঠিয়ে দিয়েছো, আমি ঠিক তোমার কাছে যাচ্ছি। আমার সেই ভেলাটিতে করে এপার থেকে ওপারে গেল, গিয়ে সেই ভেলাটিকে সেই নদী পাড়ে রেখে, নদীর চরে রেখে
এবারে সেই ঝড় বৃষ্টির রাতে আজ চলেছে চিন্তামণির বিয়ে। এদিকে চিন্তামণি আমার করলেন কি, সেই মুষলধারা বৃষ্টি, ঝড়, ঘন ঘন বিদ্যুতের ছোটা, দেখলেন নিশিত রাতের অন্ধকারে সবাই নীরব নিস্তব্ধ। তখনই দাসীকে বললেন, দাসী রে যা সিংহ দরজার গেটে তালা দিয়ে দিন। মেন গেটে তালা দিয়ে দিন। তালা দিয়ে এবার চিন্তামণি আমার বাড়িতে ছিলেন কি না, রাধা মাধবের একটি বিগ্রহ ফটো, সেই ফটোটি কোলে নিয়ে চিন্তামণি আমার নয়নের জলে বুকটা যায় কাছে আর রাধা মাধবের কাছে জানাচ্ছে, কে তুমি হে রাধা মদন গোপাল, তুমি বিনে মোর গতি হে রাধা মদন গোপাল। প্রভু তুমি বিনা মোর গতি না। রাধা মাধবের ছবিটি নিয়ে আজ চিন্তামণি আজ নয়নের জলে বুক ভাসায় কাঁদছে আর বলছে, আমার জীবনটা বরবাদ হয়ে গেল জানো তো, আমার জীবনটা শেষ হয়ে গেল। না আছে স্বামী, না আছে সন্তান, না আছে শ্বশুর, না আছে শাশুড়ি, না যেতে পারি বাবার বাড়ি, না আছে শ্বশুর বাড়ি। এই কি আমার কপালে লেখা ছিল দেবা? আমি কি এত অপরাধী? মম সময় অপরাধী এদিন ভুবনে, মম সময় অপরাধী ভুবনে, নাই নাই আর এগো তুমি আমার কি ভালো মন্দ কিছু নেই? আমার নাচ ভালো, নাচ বন্ধ, নাচ আমার হাসি, নাচ আমার কান্না। তুমি তো সদা সর্বদাই আমার হৃদয়টাকে কঠিন করে রেখেছ, তুমি আমার হৃদয়টাকে পাচার করে রেখেছ। ভালো কিংবা হাসি কিংবা কান্না, সাগরে ভালো কিরা মন্দ, হাসি কি কান্না, ভালো কিংবা মন্দ, হাসি কিংবা কান্না, ভালো কিংবা মন্দ, হাসি কিংবা কান্না। সকলি তোমার পায়ে আমি সঁপে দিলাম, ভালো কিংবা মন্দ, হাসি কিংবা কান্না। সকলি তোমার পায়ে আমি সঁপে
রাধা মাতা, মাতা যশোমতী আদর করে তোমার নাম রেখেছিল মদন গোপাল। তুমি তো মায়ের মদন গোপাল, আমাদের সকলের মদন গোপালকে। রাধা মাতা, আমি সমস্ত কুল হারিয়ে বসে আছি দয়াময়। শ্বশুর কুল হারিয়ে, পিতৃকুল হারিয়ে, মাতুল কুল হারিয়ে, সমস্ত কুল পরিত্যাগ করে আমি বসে আছি। জানো দয়াময়, তুমি একবার কৃপা করো। মা আমার কাছে রাধা মাধবের ছবিটি নিয়ে, আর এদিকে সেই ঝড় বৃষ্টির উপেক্ষা না করে বিল্ল ঠাকুর নদী পেরিয়ে এসে আর চিন্তামণির সিংহ দরজার সামনে উপস্থিত হলেন। দেখলেন কি না, ভেতর থেকে তালা দেওয়া, ভেতর থেকে তালা দেওয়া, মানে গেট বন্ধ। এবারে কি করে ঢুকবে ভেতরে? সেই প্রাচীরের চারিপাশে ঘুরতে লাগলেন বিল্ল ঠাকুর। কোন দিক থেকে ঢোকা যায় চিন্তামণির কাছে যাওয়া যায়? প্রাচীরের চারিপাশে ঘুরতে 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 দেখলেন কি যেন একটি রশি দেখা যাচ্ছে। ওই তো দেখেছ, যেটাই আমি ভেবেছিলাম, আমি মনে মনে ভেবেছিলাম চিন্তামণি কি আমার জন্য একটা রশি পাঠাবে না? ঠিক আমার চিন্তা আমার জন্য রশি ঝুলিয়ে রেখেছে। ওই তো রশি দেখা যাচ্ছে। বাহ, মনের আনন্দে বিল্ল আমার করলেন কি সে রশিটির কাছে গেলেন। রশিটির কাছে গিয়ে দেখলেন কি রশিটি যেই পড়ে আছে, মুন্ডুটা ভেতরে আর লেজটা বাইরে, মাথাটা ভেতরে প্রাচীরের ভেতরে আর লেজটা বাইরে। তা আমার বিল্ল ঠাকুর করলেন কি সেই বড় উঁচু ছ প্রাচীর, তো সেই লেজটি ধরে, মানে সেই রশিটি ধরে চিন্তামণির কাছে যাচ্ছে আর ভগবানকে বলছে, বাহ, হে গোবিন্দ তুমি রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, গঙ্গা ঝরে শ্রী চরণ কেন দুঃখ পাই ও চরণ গঙ্গা ধারে শ্রীচরণ কেন দুঃখ পাই ও চরণ এত্রিতার জানা আরবে শ্রীহরি তব করুণা শ্রিতা নয়নে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো
আমি যেন আমার চিন্তামণির কাছে যেতে পারি, তুমি আমাকে বঞ্চিত করো না। বলে ওই রশিটি ধরে ওপারে যাচ্ছে আর বলছে, প্রভু ভিক্ষা চা দিলে মানুষ নাহি ফিরা, তব দুয়ারে হাত পাতিলে ফিরাবে কি, ফিরাবে কি তুমি না। ভিক্ষা চাইলে মানো না ফিরা, তব দুয়ারে হাত পাতিলে ফিরাবে কি তুমি না। চারা না ধরিয়া ডুবে মরি হরি, রবে কলঙ্ক ভুবনে। সেই রশিটি ধরে ছ প্রাচীরের ভেতরে প্রবেশ করে ছুটতে 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 চলেছে, ডাকছে চিন্তাকে, চিন্তা চিন্তা। কার কণ্ঠস্বর? কে ডাকলো চিন্তা? বলে দেখি তো। চিন্তামণির যে দাসীটি ছিল, সেই দাসীটি করলে নাকি এক পায়ে দু পায়ে এগিয়ে আসছে। কার কণ্ঠস্বর? এত বড় চেনা কণ্ঠস্বর। এই ঝড় বৃষ্টির নিশুতি রাতে কে কে এই প্রাচীরের মধ্যে প্রবেশ করলো? দেখলেন কি না, বিল্ল ঠাকুর ছুটতে ছুটতে চলেছে চিন্তামণির কাছে। আশ্চর্য হয়ে গেল। সে কি, সে কি এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে তুমি ছুটে চলে এসেছ? আর চিন্তামণিকে দাসীর ডাকছে, চিন্তা চিন্তা দেখবি আয়, চিন্তামণি দেখবি আয়, কে এসেছে, কে এসেছে রে? আরে আয় না, দেখবি আয়। দাসীটা আমার চিন্তামণিকে বলছে, চিন্তা তাকে পাওয়ার জন্য তুই রাধা মাধবের সেবা নিয়ে বসে আছিস না? সেই যে তোর মনচোরা রে, যে তোর মন চুরি করে নিয়েছে, তোর মনকে কেড়ে নিয়েছে, জানিস চিন্তা? তোর মনচোর এসেছে, মনচোর এসেছে, ও তোর মনচোর এসেছে, মনচোর এসেছে। দেখবি যদি আইনে চিন্তা, মনচোর এসেছে, দেখবি যদি ঘটে চিন্তা, মনচোর এসেছে। কে এসেছে রে? আরে আয় আয়, দেখবি আয়, কে এসেছে? ওমা চিন্তামণি আমার সেই রাধা মাধবের ছবিটি দেখে যখন দাসীর কথা শুনে বেরিয়ে এসে দেখলেন বিল্লমঙ্গল দাঁড়িয়ে আছে, বগলে একটি পুঁটুলি। আশ্চর্য হয়ে গেল, হতবাক হয়ে গেল। সে কি বিল্ল, এ কি তোমার অবস্থা? এই ঝড় বৃষ্টি মাথায় করে এই নিশিত রাতের অন্ধকারে তুমি তুমি আর তুমি এলে, তুমি যে আমার কাছে এসেছো, তুমি কেমন করে এলে? তুমি আসলে কি করে? কেন কেন চিন্তা? তুমি আমার জন্য ভেলা পাঠাওনি? তুমি যে আমার জন্য ভেলা পাঠিয়েছিলে না, আমি সেই ভেলাতেই এসেছি, সেই ভেলা চড়ে আমি এসেছি তোমার কাছে। ভেলা? অবাক হয়ে গেলাম। ভেলা? বলে হ্যাঁ আমি। বলে হ্যাঁ তুমি তো পাঠিয়েছ। আচ্ছা তাই না কয় হলো, বাহ হরি বল হরি বল, তাই না কয় হলো, কিন্তু এই প্রাচীরটা পেরিয়ে ভেতরে প্রবেশ করলে কেমন করে? বলো বাবা এত সোজা জিনিস। বলে কি? বলে তুমি আমার জন্য রশি ঝুলিয়ে রাখোনি? বলে রশি? বলে হ্যাঁ। কই দেখি তো কেমন রশি, চলো আমার সঙ্গে। ওমা চিন্তামণি বিল্লমঙ্গলের হাত ধরে প্রাচীরের দিকে এগিয়ে আসছে।
যখন প্রাচীরের দিকে এগিয়ে এসে দেখলেন প্রাচীরের কাছে একটি বিশাল ভয়ঙ্কর বিষধর সর্প, ভেতরে তার মুন্ডু আর বাহিরে তার লেজ। চমকে উঠল, কোথায়? এই তো তোমার সেই ঝোলানো রশি, এই তো তোমার সেই ঝোলানো রশি। বিল্ল, বিল্ল, আমি রশি ঝুলাইনি, আর আমি তোমার জন্য রশি ঝুলাইনি। আর জানো এটা কি দেখবে? এসো। বিল্ল ঠাকুরের হাত ধরে সেই প্রাচীরের দিকে গিয়ে দেখালেন, দেখো বিল্ল, দেখো, এ হলো বিষধর সর্প। এ তুমি কি করেছো বিল্ল? তাড়াতাড়ি করে সিংহ দরজার খুললেন, খুলে বলে, আচ্ছা দেখি তো কেমন ফেলা। বিল্ল ঠাকুরের হাত ধরে যখন কৃষ্ণবেন্না নদীর তীরের দিকে এসে দেখলেন, নদীর তীরে এসে দেখলেন একটি পচা দুর্গন্ধময় একটি মৃত দেহ পড়ে আছে। বিল্ল ঠাকুর চিন্তামণিকে দেখাচ্ছে, চিন্তা, এই তো তোমার পাঠানো সেই ফেলা। আমার পাঠানো ফেলা, এই ফেলাটাই তুমি এসেছো। এটা ফেলা নয় গো, এটা ফেলা নয়, তবে আরে ওটা হলো মৃত। দেখো একটি মানুষের মোড়া দেখো। এই তো তোমার প্রভু, এই তো তোমার লীলা প্রভু, এই তো তোমার খেলা, এই তো তোমার লীলা প্রভু, এই তো তোমার খেলা। তুমি কারে কথা, কারে কথা, কারে কথা, কারে তোমার লীলা প্রভু, এই তোমার খেলা প্রভু, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। তুমি কারে বাধা, কারে বাঁচানো, কারে কি তুমি নয়নে বাঁধা, কারে বাধা, কারে বাঁচানো, কারে কি তুমি নয়নে বাঁধা, প্রভু গো কোন কাজো, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। শ্রী গুরুদাই গৌর প্রেমানন্দে, হরি 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 তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার লীলা। নগলীলাময় হরি, অপূর্ব অনন্ত অসীমিত বলিলা, কে বুঝিতে পারে তো বলিলা দয়াময়। বিল্ল, তুমি তাহলে এই ভেলাতে করে আমার কাছে গেছো? এসো বিল্ল, এসো আমার সঙ্গে এসো। আমাকে পাবে বলে তুমি ঝড় বৃষ্টি মাথায় করে নিশুতি রাতের অন্ধকারে উত্তাল তরঙ্গ বইছে সমুদ্র, সেই সমুদ্র পেরিয়ে তুমি আমার কাছে এসেছো। এসো আমার সঙ্গে এসো। হাত ধরে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে সেই চিন্তামণির গৃহে সেই গোবিন্দ যেই সাজানো চিত্রপট, সেই সুন্দর বানানো রাধা মাধবের পথখানি বিল্ল ঠাকুরের হাতে ধরিয়ে দিলেন। কি দিয়েছ চিন্তা? জানো চিন্তা, আমি তোমার জন্য না এই দেখো খাবার এনেছি, লুচি সুজি। ছি, তোমার লজ্জা করে না? তোমার ঘৃণা নেই তোমার মনের মধ্যে? ছি ছি ছি, রাখো তোমার সব
দেখে সেই কৃষ্ণ উপাস্য দেবতা, যার সেবা করলে কলির জীব, কলির আতুর অভূত অন্ধ জীব তারা পার হয়ে যায় ভব সমুদ্র থেকে। এই নাও ধরো। কি আরে ধরবে তো? বিল্লমঙ্গলের হাতে সেই রাধা মাধবের ছবিটি দিয়ে বিল্ল ঠাকুরকে বলছে, চিন্তামণি, ওগো বিল্ল, যে মন, যে প্রাণ তোমার, দেখো বন প্রাণ যা কিছু সব তুমি আমাকে যে দিয়েছো, ওটা তুমি আমাকে না দিয়ে তোমার ওই দেখো, তোমার এই মন, তোমার ওই সব কিছু তুমি যদি আমার রাধা মাধবের চরণে অর্পণ করতে, তাহলে তুমি যদি এই মন প্রাণে একবার রাধা মাধবের চরণে অর্পণ করতে, তাহলে তুমি তোমার কৃষ্ণকে পাওয়া হয়ে যেত, এই ভব সমুদ্র হতে পারাপার হতে পারে। যাও বিল্লা, তুমি যাও। চিন্তা, এ তুমি কি বলছো চিন্তা? হ্যাঁ, আমি ঠিক বলেছি। তোমার ওই দেখো মন প্রাণ তুমি আমাকে না দিয়ে তুমি আমার রাধা মাধবের চরণে অর্পণ করে দাও। তুমি নিজেকে তার চরণে শুকে দাও। বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি। যেই না চিন্তামণি বিল্ল ঠাকুরকে বের করে দিলে, বিল্ল ঠাকুর আবার রাধা মাধবের ছবিটি দর্শন করছে আর বলছে, ঠাকুর, এতদিনে আমি যে ফুল কাজ করেছি, যে মন যে প্রাণ আমি চিন্তামণিকে দিয়েছিলাম, সেই মন প্রাণ যদি আমি তোমার চরণে সঁপে দিতাম, তাহলে জন্ম জন্মান্তরে আমি তোমাকে লাভ করতে পারতাম। হে প্রভু, তুমি কোথায় প্রভু? দিনের সারা ডাকি গো তোমার কাতরে, ডাকি গো তোমার কাতরে, কোথায় দিনের সারা ডাকি গো তোমার কাতরে, তোমার কাছে কোথায় প্রভু? দিনের সারা ডাকি গো তোমার কাতরে, ডাকি গো তোমার কাতরে, একেবারে আসি দাও তুমি দেখা, একেবারে দাও তুমি দেখা, ওরা দিয়েছে সেবারে, ডাকি গো তোমার কাতরে, ডাকি গো তোমার কাতরে, কোথায় বাবা দিনের সারা ডাকি গো তোমার কাতরে, ডাকি গো তোমার কাতরে। ছোটবেলা থেকে মাতৃহীন আমি, মা ছিল না, পিতার আদরে মানুষ হয়ে
ছোটবেলা থেকে এ পর্যন্ত কোন সঙ্গে পড়ে আমি তোমার চরণ চিনতে পারলাম না, তোমাকে জানতে পারলাম না। তোমাকে আমি চিনতে না পেরে আমি কত অপরাধ করেছি দেয়াবার। তুমি আমাকে ক্ষমা করে দিও ঠাকুর, যেন আমি তোমার চরণ ছাড়া আর অন্য কিছু চাই না দেয়াবার। তুমি একবার কৃপা করো। কাঁদতে কাঁদতে যেদিকে দু চোখ যাচ্ছে সেদিকে চলে যাচ্ছে, আর বদনে কৃষ্ণ নাম বলছি। জয় রাধা কৃষ্ণ নাম জপ মনরে আমার সদা, রাম নাম জপ রাম নাম জপ কৃষ্ণ নাম জপ মনরে সদা, রাম নাম জপ রাম নাম জপ কৃষ্ণ নাম জপ মনরে সদা, রাম নাম জপ রাম নাম জপ কৃষ্ণ নাম জপ মনরে সদা, রাম নাম জপ রাম নাম জপ। একবার কৃষ্ণ নাম জপ, চিন্তামণির জপ ছেড়ে দে, চিন্তামণিকে ছেড়ে দে, চিন্তামণির মায়া, চিন্তামণির মুখে আর পড়িস না। কৃষ্ণ সেবা কর, কৃষ্ণ ভজনশীল হ। কৃষ্ণ সেবা করতে করতে কৃষ্ণকে বুঝলে কি পাবি জানিস? ভজিতে ভজিতে পাইবে দেখিতে, ভজিতে ভজিতে পাইবে দেখিতে, এনা ভজিতে ভজিতে পাইবে দেখিতে, ভজিতে ভজিতে পাইবে দেখিতে, হৃদয় মাঝে সেবা রাম নাম জপ কৃষ্ণ নাম জপ মনরে সদা, রাম নাম জপ রাম নাম জপ রাম নাম জপ। হ্যাঁ, আমি তাই করব, আমি তাই করব। আমি কৃষ্ণ ভজনশীল হব, আমি কৃষ্ণ সেবা করব। কাঁদতে কাঁদতে চলেছে, আর পথে যাকে দেখছে তাকে বলছে তোমরা বলতে পারো কৃষ্ণ সেবা করতে গেলে কি করতে হয়, কৃষ্ণ ভজন করতে গেলে কি করতে হয়? তা কেউ যেন বলে উঠলেন কৃষ্ণ সেবা করতে গেলে, কৃষ্ণ ভজনশীল হতে গেলে দেহটাকে পবিত্র করতে হয়। কেমন করে? না গুরু আশ্রিত হয়ে। গুরু আশ্রিত মানে গুরু চরণে আশ্রয় নিতে হবে। আশ্রয় নিলে কি হবে? না গুরু প্রদত্ত বীজ হৃদয়ে রোপণ হবে। তার নাম কি? না তার নাম হলো দীক্ষা। দীক্ষা কাকে বলে? না যে কার্য করিলে সমস্ত দেহের পাপ ক্ষয় করিয়া দিব্য জ্ঞান প্রকাশ করে তাহাকে বলা হয় দীক্ষা। যে কার্য করিলে পাপ ক্ষয় করিয়া দিব্য জ্ঞান প্রকাশ করে তাহাকে বলা হয় দীক্ষা। কার কাছে নিতে হবে? না বৈষ্ণবের কাছে।
বৈষ্ণব চরণে আশ্রিত হবে, গুরু চরণে আশ্রিত হতে হবে, তবে গুরু কৃপা লাভ হবে, বৈষ্ণব কৃপা লাভ হবে। গুরু কয় প্রকার? গুরু হলো 4 প্রকার। 4 প্রকার গুরু। কি কি গুরু? না গুরু, পরম গুরু, পরাপর গুরু, পরমেষ্ঠী গুরু। তোমার গুরুকরণ হয়েছে তো? দীক্ষা নিয়েছেন? দীক্ষা নেননি? কি বলছেন? দীক্ষা না নেওয়া পর্যন্ত আমার তো দেহটা পবিত্র হয় না গো। সত্যি কথা বলছে, না আমার মুখের কথা নয়, মহাপ্রভুর কথা। যারা যারা এখনো পর্যন্ত দীক্ষা নেননি তারা গুরুচরণে আশ্রয় নেন, তবেই কৃষ্ণ ভজনশীল হবেন, তবে আপনাদের জল। একটা কথা কি জানেন তো, অদীক্ষিত ব্যক্তির হাতের জল, এটা আমার কথা না, হয়তো রাগ করবেন না, আর এটা রাগের কথা নয়। অদীক্ষিত ব্যক্তির হাতের জল মূত্র তুল্য, শাস্ত্রের বিধান অনুসারে। এটা আমার কথা না, আমার কথায় রাগ করলে হবে না বাবা। কথার প্রসঙ্গে বেরিয়ে পড়লো বলে তাই বললাম। আর অদীক্ষিত ব্যক্তির হাতের অন্ন বৃষ্ঠা তুল্য, শাস্ত্রে বলছে। ওই জন্য দেখবেন এখন ঠাকুর মশাইরা যখন মা বাবা শ্রাদ্ধ দেওয়া হয় না, তখন কি করে বলুন তো? কি করে বলবেন? জিজ্ঞাসা করে দীক্ষা হয়েছে? দেখবেন কানে একটু তিলকের চন্দনের ফোঁটা দিয়ে দেয়, দু কানে দেয়, গলায় দেয়, নাকে দেয়, কপালে দেয়, বগলে দেয়। কেন? কিসের জন্য? ওই কারণে দেয়। যাদের যাদের এখনো পর্যন্ত দীক্ষা হয়নি, দীক্ষা মন্ত্র গ্রহণ করুন, দেহটাকে শুদ্ধ করুন, তবে ভগবানের সেবায় লাগতে পারবেন। না হলে ভগবানকে জল দেন, তুলসী দেন, ফল দেন, ফুল দেন, যা দেন, কিছু গ্রহণ করেন না। অনেক তত্ত্ব, যাই হোক না কেন। তাই আজকের আমার বিল্ল ঠাকুর আজকে চলেছে, বলছে কার কাছে গেলে দীক্ষা নিতে পারবো। তা বলতে বলতে দেখতে পেলেন এগিয়ে যাচ্ছে, আর আমার ওদিক থেকে একজন পরম বৈষ্ণব ভগবানের নাম করতে করতে এগিয়ে আসছে। কৃষ্ণ বলিয়া যবে কাঁদি, তখনই সে আসে মম হৃদয়ে।